অ্যাকিউজ করবই তো। তুমি সবকিছু জানার পরও আমাকে তুমি বারবার তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাও, তারপরেও আমি চুপ করে থাকবো, কিচ্ছু বলবো না? না, বলবি না। আমি যে তোকে তোর ভালোর জন্য বিদেশে পাঠাতে চাইছিলাম সেটা যদি তুমি বুঝে না থাকো, তাহলে আমি আর জীবনে কোনোদিন এই বিদেশে যাওয়ার নাম উচ্চারণ করব না। থেকো তুমি কলকাতায়। আর বড় হলে পরের ঘরেও যেতে চাও না, কারণ সেখানে তো বাবা যাবে না। আচ্ছা, তুই এরকম অবুঝ মেয়ে হলি কি করে বলতো মা? আচ্ছা, তোর একার বাবা আছে, আর কোনো মেয়ের বাবা নেই? তারা বাবাকে ছেড়ে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে না। নিজের কেরিয়ারটা বুঝবি না রে মা? আমার মতো কজন আর একজন বাবাকে হারিয়ে নতুন করে আবার বাবা পায় বলো তো? একটা মেয়ের বাবা না থাকার যে কি কষ্ট তুমি কি করে বুঝবে? তুমি তো আর মেয়ে নও। ও, একমাত্র মেয়েরই বাবা হারানোর কষ্ট, আর বাবার কোনো কষ্ট নেই। হ্যাঁ রে, এই মুখ পুড়ি, তুই আমার কাছে বাবা বাবা বলে ছুটে এসেছিলি প্রথমে না? আমি আমার মেয়েকে পাওয়ার জন্য দুহাত বাড়িয়ে ছুটে এসেছিলাম তোর কাছে। তাহলে তোমার বাপু এত ভয় কেন, এত ইনসিকিউরিটি তোমার কেন? ভয় তো আমার পাবার কথা। কোন দিন কখন দেখবো আমার মেয়েটা পট করে বড় হয়ে গেছে, কখনো এক রাজপুত্র এসে তাকে বক্ষীরাজে চড়িয়ে আমার এই ঘরটা খালি করে উড়িয়ে নিয়ে চলে গেছে, আমার বুকটা খালি হয়ে গেছে। বাজে কথা বলো না তো। বাজে কথা? হ্যাঁ, বাজে কথা দেখবো, অনেক দেখা আছে, জানা আছে মাগো, তোকেও দেখবো। তখন ওই বড় হবি যখন, তখন দেখবো যে রাজপুত্র যেই পক্ষীরাজে করে তোমাকে বিদেশে নিয়ে যাচ্ছে, তখন টুক করে পক্ষীরাজে চড়ে আমার মেয়েটা সুড়ুত করে উড়ে যাবে আর বাবাকে বলে যাবে টাটা বাই বাই। তখন তখন কি হবে? এরকম কোনোদিন যদি আসেও, তাহলে আমি আমার বাবা মাকে সাথে নিয়ে যাব। তাহলে আর তো তোর কোনোদিন বিয়েই হবে না। না হলে না হবে, আমি যেন একেবারে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে আছি। আমাকে নিতে হলে আমার সাথে আমার বাবা মাকেও নিতে হবে, এটাই আমার শর্ত। আর না হলে আমাদের বাড়িতে এসে থাকতে হবে, ব্যাস। ছি 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 ছি, ঘর জামাই রক্ষে করো মা, আমার দরকার নেই একদম। ঠিক আছে, এবার এগুলো একটু বন্ধ করো প্লিজ। বাবা, আমি আবার কবে শুরু করলাম গো? তোমরাই তো শুরু করেছিলে, আমি বললাম। খুব মেজাজ হয়েছে তোমার, বাবার প্রশ্রয় হয়েছে সমস্ত কিছু। দেখেছিস মা, লক্ষ্য করেছিস? আমার এগোলেও শাকের করাত, পেছলেও শাকের করাত। তুই আমায় বলছিস আমি নাকি তোকে ভালোবাসি না, আর তোর মা বলছে আমি আমি প্রশ্রয় দিয়ে দিয়ে তোর মাথাটা নাকি চিবোচ্ছি। আমি কোন দিকে যাব? কি আবার করবে? তুমি আমাকে এখানেই রেখে খুব ভালো করে পড়িয়ে দেবে, যাতে আমি তোমার মতো হতে পারি। আমার মতো তুই কি হবি রে? তুই আমার থেকে অনেক বড় হবি, অনেক ভালো হবি। ছাই, জানো তো আমার ক্লাস টিচার একদিন তোমার কথা বলছিলেন। কেন? আমি আবার তার কি করলাম? আসলে উনি জানতেন না যে তুমি আমার বাবা। তোমার সায়েন্সের যেসব কাজকর্ম আছে না, সেগুলো বলতে বলতেই উনি বলছিলেন যে তুমি খুব সিম্পল, তোমার একদম অহংকার নেই, তুমি নাকি একদম মাটির মানুষ, আর কলকাতার কাছাকাছি তুমি থাকো। শুনে যে আমার মজা লাগছিল না। তারপর তারপর আবার কি, আমি ওনাকে বললাম যে আপনি যার কথা বলছেন উনি আমার বাবা। কি বললি এই কথা? বলবো না মানে? এত বড় সুযোগ কেউ ছাড়ে? তুমি আমাকে কি ভাবো বলো তো বাবা? হ্যাঁ, আগে আমি মূর্খ ছিলাম, তোমার দামটাই আমি বুঝতে পারিনি, কিন্তু এখন যখন আমি তোমার দামটা বুঝতে পেরেছি, তখন আমি আমার ক্লাসরুমে কেন সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলতে পারি আমি ডক্টর তমজিৎ ঘোষের মেয়ে, ডক্টর তমজিৎ ঘোষের একমাত্র মেয়ে। আরে এটা শোনার পর বাকি সবাই, মানে স্কুলের সবাই কি বললো? বন্ধুরা তো এখন সবাই সবকিছুই জানে, আর মিস ব্যানার্জি শুনে না একটু চমকে গিয়ে অবাক হয়ে গেলেন। তারপর আমাকে স্টাফ রুমে ডেকে অনেক প্রশ্ন করলেন, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন যে অফিসিয়ালি আমার বাবার নাম তো আরেকজনের নাম আছে, তো ইনি আমার বাবা হলেন কি করে? মা, তুমি আমার ফাদার্স নেমটা কেন চেঞ্জ করে দিচ্ছ না? আমি তো তোমাকে কতবার বলেছি।
কেন করছো না? মাগো কি করি বল, ফাদার্স নেম তো ওভাবে চেঞ্জ করা যায় না। তাহলে যেভাবে চেঞ্জ করা যায় সেভাবে করো। তুমি তোমাকে অ্যাডাপ্ট করতে পারো বাবা। আমি আমার বাবার নাম হিসেবে শুধু তোমার নাম লিখতে চাই বাবা, শুধু তোমার নাম। হ্যাঁ রে মা, জন্মদাতা বাবার নামটা মুছে ফেলার রাস্তা যে নেই মা। আমি মুছে ফেলতে চাই বাবা। আজ আমি বুঝতে পেরেছি শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, যে বড় করে মানুষ করে সেই আসল বাবা। কেউ জন্ম দিয়েছে বলে তাকে বাবা বলে স্বীকার করতে হবে এরকম মেয়ে আমি হতে পারবো না বাবা। তুমি আমাকে যাই বলো। আরে বাহা, আজ তো অনেকদিন পরে অফিস যাচ্ছিস, তা অফিসে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? লাভ আর অসুবিধাটা হলেও তো মোর কিছু করার তো ছিল ক্লা। মু তো ওদিকের সকল কিছুটাই বলেছি। এখন অফিসে গিয়ে বলতে হবে যে পুজোর আগতে কোনো ছুটি টুলি বকলা, যত তাড়াতাড়ি সম্ভব কামগুলো করতে হবে। করছি বাবা। তোর কি আজকে ফিরতে দেরি হবে নাকি রে? কেন বলো? না, বলছিলাম যে ওই তোর জেঠুমনিকে নিয়ে একটু পাড়ার ওই ডাক্তারবাবু আছেন না, ওখানে গিয়ে একটু প্রেশার টেশারগুলো চেক করিয়ে নেওয়ার কথা। অনেক দিন তো রক্ত পরীক্ষাও হয়নি, মাঝে মাঝেই হতো না, ওই বাবু নিয়ে যেত তো জোর করে। দাদা তো আজকাল তার ভাইয়ের কথাও শুনতে চান না। কিছু বললেই বলেন আমি ভালো আছি, আমি ভালো আছি। সত্যি তো প্রেশারটা তো নিয়মিত মাপা দরকার। এখন আর তোকে ছাড়া কাকে বলবো বল বাবু? তা আজকে যদি পারিস একটু তাড়াতাড়ি আসতে তাহলে। কি দরকার জেঠিমণি, আমি তো বাড়িতেই আছি। ওরা কাজের মানুষ, বেরোচ্ছে বেরোক, আমি বাড়িতেই আছি। আমি নিয়ে যাবক্ষণ। ভাইয়া আর একটু ভাত দেবো তোমাকে? কিরে পড়ছি? সাঁঝবাতি কি বলছে তোকে? যদি কাল থেকে তোমরা আমাকে খেতে দিতে না পারো তাহলে জানিয়ে দিও। আমি বাইরে খেয়ে নেব। বাবু এটা তো কি বললি? যা বললাম ঠিকই বললাম। আচ্ছা কি হয়েছে বলতো তোদের? তোরা দুজন দুজনকে এত ভালোবাসিস, সাঁঝবাতি তো একবারে ভাইয়া বলতে পাগল। এখন দাদা ভাই চলে গেছে, তোরা যদি নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক না রাখিস সরছি, তাহলে যে আমাদের বড্ড খারাপ লাগে বাবা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।